নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। শীতকালীন মেলা পর্বে আজকে আপনাদের নিয়ে পৌঁছে গেছি পানিহাটি উৎসব ও বইমেলা। এই বছর কিন্তু ওনাদের নবমতম পানিহাটি উৎসব ও বইমেলা। আর মেলার গেটটা কিন্তু দেখে মনে হচ্ছে মেলা নয়, কোনো পুজো প্যান্ডেলে ঢুকছি। আর এই যে মেন যে গেট, সেখান থেকেই শুরু হয়েছে এই মেলার সমস্ত বিকিনি স্টল। প্রচুর হিউজ মেলা স্টল বসেছে। তাহলে চলুন ভেতরে যাই, গিয়ে দেখি মোটামুটি এখানে কেমন মেলা বসেছে। তবে শুধু কিন্তু এখানে মেলা নয়, এখানে কিন্তু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও, এবং দারুণ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলে মোটামুটি 11 থেকে 12 দিন। আপনাদের সাথে কথা বলতে চলুন একদম মেলার ভেতর দিকে চলে এসেছি। আর মেলার এই রাস্তা দুদিক ঘিরে বিভিন্ন রকমের স্টল। প্রথম যে স্টলের দিকে আমার অন্তত চোখ পড়ল সেটা ছিল, দাঁড়ান বলবো, আগে চলুন এগোই, তারপর বলছি কোন স্টলে আমি প্রথম ঢুকেছিলাম। বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে কি ছিল না এই মেলাতে। আর যেটা বললাম, প্রথম যে স্টলে চোখ পড়েছে সেইটা হচ্ছে এই হ্যান্ডমেড চকলেটের স্টল। এখান থেকে কিন্তু আমি বেশ কিছু চকলেটও কিনেছিলাম। আর চকলেটগুলোর টেস্ট কিন্তু ছিল দারুণ। বিভিন্ন রকমের ছিল, 60 টাকার, 30 টাকার, এমনকি 10 টাকারও ছোট্ট খুব কিউট টাইপের চকলেট ছিল। চকলেট দেখে এগিয়ে গেলাম বাকি স্টলগুলোর দিকে। মেলায় ঢোকার পর থেকে এবার যেটা খুব চোখে পড়ছিল সেটা হচ্ছে এই হ্যান্ডমেড চকলেটসের দোকান। বেশ অনেকগুলোই কিন্তু পর এই হ্যান্ডমেড চকলেটের দোকান চোখে পড়ল। সামনেও আরেকটা দেখেছিলাম, তবে সেখানে শুধু চকলেট নয়, সেখানে কিন্তু ছিল কুকিজ আর বিভিন্ন রকমের মুজের স্টল। সত্যি এগুলো কিন্তু এখন বেশ অভিনব। তারপরেই চোখে পড়লো একদম বাংলাদেশের স্টল, যেখানে ছিল বাংলাদেশের বিভিন্ন রকমের শাড়ির মেলা। দারুণ সমস্ত ছিল শাড়ি। আমি এতগুলো মেলা গেছি, এই প্রথম কিন্তু দেখলাম বাংলাদেশ থেকে একটা স্টল এই মেলায় এসছে। তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে এইগুলো দেখছেন, এগুলো কিন্তু গোপালের বসার আসন। কালকে গিয়ে শুনলাম কালকে ছিল মোনালি ঠাকুর নাইটস, ওনার ছিল কালকে প্রোগ্রাম, তাই কালকে বেশ ভিড় ছিল। এছাড়াও সারা মেলাতে এই একটাই কিন্তু ছিল বিভিন্ন রকম গাছের স্টল। ছোট বনসাই থেকে শুরু করে বারান্দায় রাখার থেকে শুরু করে গাছ, এবং বিভিন্ন রকমের বড় গাছ। এছাড়াও ছিল হস্তশিল্পের প্রচুর ভাণ্ডার। সত্যি মেলাটা ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। আচ্ছা, এই মেলার আরও একটা বৈশিষ্ট্য, এখানে কিন্তু বইয়েরও স্টল বসে, এবং বিভিন্ন নামি দামি সমস্ত বইয়ের স্টল এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সে আনন্দ পাবলিশার্স, উডপেকার, বিভিন্ন রকমের আরও অনেক দেখতে বলতে হবে। আর আপনারা একবার যান, যারা বই প্রেমী তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যি খুব সুন্দর। বৈভবের বুক স্টলের সামনে এসে আবার দেখলাম বাচ্চাদের হাতে আঁকা কি সুন্দর পেন্টিংগুলো। সত্যি আঁকাগুলো ছিল দারুণ। তারপর এগিয়ে গেলাম আরও পরপর যে বইয়ের দোকানগুলো আছে সেগুলোর দিকে। যথেষ্ট ভিড় ছিল, তবে হ্যাঁ, ভেতরে গিয়ে ভিডিও করা বারণ ছিল, তাই ভেতর থেকে গিয়ে আর ভিডিও করতে পারিনি। বাইরে থেকেই যেটুকুনি সম্ভব বইয়ের সম্ভার আপনাদের সামনে তুলে আনলাম। তবে হ্যাঁ, ভিডিওতে নয়, একবার বলবো যান, গিয়ে সামনে থেকে বইগুলোকে দেখে আসুন। যারা বইপ্রেমী তাদের কাছে কিন্তু এটা স্বর্গরাজ্য। শুধুমাত্র কিন্তু এখানে বই নয়, পানিহাটি উৎসবে কিন্তু এখানে আর্ট গ্যালারিরও ব্যবস্থা করা হয়েছে। তো এবার যাব আর্ট গ্যালারিতে। বুক ফেয়ারে যেটা আছে সেটা দেখে আসলাম।
এবার চলুন আর্ট গ্যালারিতে। উৎসব মানেই কিন্তু শুধুমাত্র মেলা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান না, তার সাথে যুক্ত থাকে আর্ট অ্যান্ড কালচার। বইয়ের সেক্টরটা তো আপনাদের দেখালাম, আর এটা ছিল আর্ট গ্যালারি। কিন্তু দুঃখের বিষয়, আর্ট গ্যালারির ভেতরেও কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও তোলার পারমিশন ছিল না। কিন্তু তাতে দুঃখ পাওয়ার কিছু নেই, বাইরে যে এগুলো দেখছেন এগুলো কিন্তু একদম লাইভ তৈরি করা হচ্ছিল সবার জন্য। তাই তখন ওখানে গিয়ে দেখে নিলাম এইসব মাটির তৈরি বিভিন্ন রকমের কাজ, আর যারা হাতে করছিলেন সত্যি সেই সব শিল্পীদের কুর্নিশ। এত সূক্ষ্ম মাটির কাজ, দুর্দান্ত। এই মুজগুলোর প্রাইস কেমন? 50। আর এই কুকিজ বক্সগুলো সিঙ্গেল নিলে 10 টাকা করে, পুরো বক্স নিলে 100 টাকা। শুধুমাত্র কেক, মুজ, চকলেট এগুলো কি দেখলে হবে? আমাদের বাংলার বড়ি শিল্প, সেটার কথা মনে আছে তো? সেটাও কিন্তু কি করে দেওয়া হয়, সেটা লাইভ কাউন্টার ছিল। এটা দেখতে কিন্তু দারুণ লাগলো, কারণ এটা আমার কাছে একদম নতুন। যাই হোক, এবার এগিয়ে গেলাম আরও যে বাকি মেলা আছে সেটার দিকে। আসলে এই মেলা গ্রাউন্ডটা এতটাই বড়, ঠিক কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব সেটা বুঝে উঠতেই না অনেকটা সময় চলে যায়। যাই হোক, মেলা যখন ঘুরতে এসেছি ঘুরবই, আর আপনাদের সঙ্গে নিয়ে ঘুরব। বিভিন্ন রকমের আইটেম ছিল এই মেলায়। এক কথায় বলতে গেলে কি ছিল না এই মেলায় সেটা আগে ভেবে দেখতে হবে। ঝিনুকের কাজ থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন রকমের ল্যাম্প, ফুলদানি, সত্যি দারুণ। এছাড়াও দেখলাম পানিহাটি মিউনিসিপ্যালিটি যে হস্তশিল্পের ওনাদের যে সেক্টরটা আছে, সেইটার একটা সুন্দর প্রদর্শনীশালা কাম সেল একটা সেক্টর বা দোকান ওনারা খুলেছিলেন। এছাড়াও ছিল বিটসের বিভিন্ন রকমের গয়না, এবং যেগুলো ছিল যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। আর সফটওয়্যার তো ছিল ভান্ডার। যাই হোক, এবার চলুন খাবারের দিকে। মেলায় এসছি, খাবারের কথা বলবো না, কিন্তু এখানে খাবারের যদি লিস্ট দিতে যাই তাহলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। আর এত আমার মনেও নেই, এত হিউজ খাবার দাবার এখানে ছিল। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নতুন, কাঠের ওপরে নেম প্লেট ওনারা আপনাদের সামনে লাইভ আপনাদের জন্য তৈরি করে দিচ্ছিল। এবার যেটা বলছিলাম খাবারের প্রসঙ্গ, ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই সাঁওতালি বাম্বু চিকেন। সাধারণত বাম্বু বিরিয়ানি চোখে পড়েছে, বাম্বু চিকেন সাঁওতালি সেটা কিন্তু এখানে এসে চোখে পড়লো। ছিল পিৎজার লাইভ কাউন্টার। এছাড়া বলছিলাম না বাঁশের বিভিন্ন ল্যাম্প, ফুলদানি, ওনারা কিন্তু এখানে এগুলোকেও লাইভ হাতে করে আপনাদের জন্য তৈরি করে দিচ্ছিল। সত্যি হস্তশিল্প থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানে বলতে গেলে মেলবন্ধন যাকে বলে। এই মেলায় আমার কিন্তু প্রথম আসা, আর আমার অভিজ্ঞতা দারুণ। তবে মেলার যে মেন আকর্ষণ, যে সাংস্কৃতিক সন্ধ্যা, আপনাদের বললামই এখানে এক এক দিন দারুণ দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সেটা দেখতে আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু আস্তে আস্তে রাত হওয়ায় ভিড় হচ্ছিল। তাই এবার যদি না বেরিয়ে পড়ি তাহলে মুশকিল ছিল, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছিল। কিন্তু ওই যে এত সুন্দর একটা নাচের প্রোগ্রাম হচ্ছিল, সেটা দেখতে আবার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। তবে না, এবার কিন্তু বেরোতেই হবে। এবার যদি না বেরোই পরবর্তী মেলায় আপনাদের নিয়ে যাব কি করে বলুন তো? তাই গুটি গুটি পায়ে পায়ে ওখান থেকে এবার রওনা দিলাম বাড়ির দিকে। আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। হাজির হব আবার নতুন শীতকালীন মেলা পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।